আমাদের মধ্যে আমরা অনেকে মনে করি যাকাত দিলে মনে হয় আমাদের অর্থ সম্পদ কমে যাইবে। 1 লক্ষ টাকা যদি থাকে 2,500 টাকা যাকাত দিতে হবে, মনে করি আমাদের অর্থ সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা সাবার আয়াত নাম্বার 40 মহান রব্বুল আলামিন তিনি কি বলেন দেখেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। মহান রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু তোমরা দান করো, আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু খরচ করো, তার বিনিময়ে মহান রব্বুল আলামিন তোমাদেরকে আরো অধিক দান করে দিবে। আল্লাহু আকবার বলুন। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দিবে তার চেয়ে আরো অধিক দিবেন কে? আরেকটু জোরে বলুন, কে দিবেন? আল্লাহ দিবেন। আমরা যা কিছু আল্লাহর রাস্তায় আমরা দিব, যতটুকু দিব তার চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অধিক দান করবে। কারণ আল্লাহ পাক হলেন ওয়াহুয়া খায়রুর রাযিকিন। আমার আল্লাহ পাক হলেন উত্তম রিজিক দাতা। আমার আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব কি আছে? কথা বলুন, অভাব আছে? এই জন্য যে যত আল্লাহর রাস্তায় যে যত বেশি দান করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তাকে তত বেশি আমার পক্ষ থেকে তাকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন তিনি বলেন, মুত্তাকি হলো তারাই যাদেরকে আমি রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, যারা দান করে, যারা খরচ করে, তারাই হলো একমাত্র মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। একটু বড় করে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমি আবার কোরআন তেলাওয়াত করব, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কলবের ময়লাগুলো আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আবার একটু জোরে আল্লাহু আকবার বলবেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মহান রব্বুল আলামিন তিনি বলেন, সফলতা অর্জন করা হলো তারাই যাদেরকে মহান রব্বুল আলামিন যে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সার থেকে যারা যাকাত আদায় করে তারা একমাত্র সফলতা অর্জন করে। একটু বড় করে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা অনেকে মনে করি যাকাত দিলে মনে হয় আমাদের অর্থ সম্পদ কমে যাইবে। 1 লক্ষ টাকা যদি থাকে 2,500 টাকা যাকাত দিতে হবে, মনে করি আমাদের অর্থ সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা সাবার আয়াত নাম্বার 40 মহান রব্বুল আলামিন তিনি কি বলেন দেখেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। মহান রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু তোমরা দান করো, আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু খরচ করো, তার বিনিময়ে মহান রব্বুল আলামিন তোমাদেরকে আরো অধিক দান করে দিবে। আল্লাহু আকবার বলুন। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দিবে তার চেয়ে আরো অধিক দিবেন কে? আরেকটু জোরে বলুন, কে দিবেন? আল্লাহ দিবেন। আমরা যা কিছু আল্লাহর রাস্তায় আমরা দিব, যতটুকু দিব তার চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অধিক দান করবে। কারণ আল্লাহ পাক হলেন
ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আমার আল্লাহ পাক হলেন উত্তম রিজিক দাতা। আমার আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব কি আছে? কথা বলুন, অভাব আছে? এই জন্য যে যত আল্লাহর রাস্তায় যে যত বেশি দান করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তাকে তত বেশি আমার পক্ষ থেকে তাকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান রব্বুল আলামিন তিনি বলেন তোমরা কঠিনকালে কল্যাণ লাভ করতে পারবে না, ভালো কিছু তোমরা উপলব্ধি করতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় যে জিনিস রয়েছে। এখন প্রিয় জিনিস ধরতে গেলে আমাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ, এটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ টাকা পয়সা অর্থ সম্পদ মানুষ কিন্তু সহজে বাহির করে না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা অর্থ সম্পদ সহজে মানুষ বাহির করে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কঠিনকালে কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হইতে তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে। তারপর আল্লাহ পাক সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তিনি বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। মহান রব্বুল আলামিন তিনি বলেন তোমরা যা কিছু ব্যয় করবে মহান রব্বুল আলামিন সব কিছু জানেন। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা কিছু দান করি দুনিয়ার কোনো মানুষ না দেখলো একজন দেখেন, তিনি কে? তিনি আল্লাহ। আমরা অনেকে মনে করেন যাদের জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দিচ্ছে না, মানুষের কাছে শুধু বলতেছে যে আমার নেই নেই, আর কি আছে না আছে দুনিয়ার মানুষ জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। অনেকের মনে করেন 20 লক্ষ টাকা রয়েছে, 10 লক্ষ টাকা রয়েছে, ওর থেকে 5 লক্ষ টাকার জাকাত দিচ্ছে, সঠিকভাবে জাকাত দিচ্ছে না। মানুষ মনে করতেছে বাপরে বাপ বিশাল জাকাত দিচ্ছে, 5 লক্ষ টাকার জাকাত দিচ্ছে, অনেক শাড়ি দিচ্ছে, কাপড় দিচ্ছে, অনেক জাকাত দিচ্ছে, অথচ 10 লক্ষ টাকা রয়েছে, এর থেকে 5 লক্ষ টাকার জাকাত দিচ্ছে না। যদিও দুনিয়ার কোনো মানুষ জানতেছে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা যা কিছু দাও, যা কিছু দান করো, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি মহান রব্বুল আলামিন জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লুকোচুরি করার কোনো উপায় আমাদের নাই। আমরা দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক ঠিকই দেখতেছেন। এই জন্য অবশ্যই ঠিকঠাকভাবে জাকাত আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তিনি কি বলেন দেখেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতাও তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা মহান রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে তিনি কি বলতেছেন, জাকাত আমরা কেন দেব দেখেন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন তোমরা তোমাদের মাল থেকে তোমরা জাকাত দাও, জাকাত আদায় করো, এর মাধ্যমে তোমাদের মালগুলো মহান রব্বুল আলামিন তিনি পবিত্রময় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জাকাত আদায় করলে মাল কি হয়? কথা বলেন, কি হয়? জাকাত আদায় করলে মাল কি হয়? পবিত্র হয়। আর জাকাত আদায় না করলে ওই মালটা কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। কারো জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করে নাই, সেই টাকা দিয়ে জমি কিনছে, ওই জমি আপনার জন্য হারাম। জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করেন নাই, ওই জাকাত দিয়ে আপনি বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিং আপনার জন্য হারাম। আপনি জাকাত আদায় করেন নাই, জাকাত আপনার জন্য ফরজ হয়েছে, ওই জাকাতের টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ওই ব্যবসা আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? কারণ জাকাত ফরজ করেছেন কে?
কথা বলুন কে? যাকাত ফরজ করেছেন একমাত্র মহান রব্বুল আলামিন। এই জন্য যাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করা হয় তাইলে মাল পবিত্র থাকবে না অপবিত্র হবে? কথা বলেন, পবিত্র না অপবিত্র? যাকাত যাদের ফরজ হয়েছে, যাকাতের মধ্যে যদি যাকাত ঠিকঠাকভাবে আদায় যদি না করে, মাল অপবিত্র হয়ে যাবে, টাকাও অপবিত্র হয়ে যাবে।